ফান্ড পেয়ে যাবেন। ফান্ডের দেখছেন সে পরিবেশ টাকা নিয়ে বসে আছে। ঠিক আছে স্যার, ওকে। অসুবিধা নেই, আমি তো তাদের কিনে নেওয়ার কথা বলছেন। আমার মনে হয় বিদ্যানন্দ একটি প্রোগ্রাম করেছে রিসেন্টলি, যেটাতে আমি চিফ গেস্ট ছিলাম, এবং আমাদের মার্ক তারা ইউজ করেছেন। তারা এটা করেছে এইভাবে যে সমস্ত প্লাস্টিক তারা ইনভাইট করেছে বিভিন্ন ধরনের মাইকিং করে টোরে, এটা বস্তি এলাকা, ওই বিশেষ করে বাকলিয়াতে প্রচুর ফ্যান্স এরিয়া, এরকম চট্টগ্রামের 41টি ওয়ার্ডে তারা করবে। তারা হয়তো এখান থেকে বেশি কিছু পাবেন, কিন্তু এতে করে তারা একটা ইকো ফ্রেন্ডলি সিটি করার জন্য তারা কাজ করছে। আমরা এই ধরনের, আপনারাও এই ধরনের উদ্যোগ নিতে পারেন। তাহলে 41টি ওয়ার্ডে আপনারা যদি করেন, তারাও যদি করে, আমরাও সিটি কর্পোরেশন আমরা এই ধরনের চিন্তা ভাবনা করছি। তো প্লাস্টিক কোম্পানিগুলিকে এখানে আমরা আগের থেকে আপনারা ইনভাইট করতে পারেন যে আমরা এই মালগুলো নিব, আপনারা সরাসরি কিনে নেবেন, যত দিক যায় কিনো কেন। তো ওটা একটা গেল। এইভাবে হয়তো আপনি কিছু ভর্তুকি আপনার নিশ্চয় এনজিও টাইপের সংগঠন, তাহলে আপনাদের জন্য খুব সহজ। কারণ একটা জিনিস মনে রাখবেন, এরা সম্ভবত এটাকে ফোকাস করছে অন্যদিকে। এরা ফোকাস করে পরিবেশ বিভাগ থেকে তারা একটা বিশাল ফান্ড হয়তো পাচ্ছে। এটা আপনারা ট্রাই করতে পারেন। আপনাদেরকে প্লিজ আসেন। অবগতি জানাচ্ছি একটি দুঃসংবাদ, সুসংবাদ। আমাদের মেয়র মহোদয়ের খালা ঘণ্টাখানেক আগে ইন্তেকাল করেছেন। আমরা সবার থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি। আমরা বিভিন্ন উন্নয়ন ইস্যুতে আমরা কাজ করছি। আমাদের মিশন আমি এগুলো বলবো না। আমরা বাংলাদেশের প্রায় এখন 22টি জেলায় কাজ করছি। সো আমাদের পুরো চট্টগ্রাম ডিভিশনে আমরা ফোকাস